নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেলটা দেখেছেন এবং এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন তাও ভিডিওর থাম্বনেলটাই। এখানে লেখা আছে মুখ দেখালেই ইউপিআই লেনদেন। দেখুন, প্রতিদিন এই ইউপিআই যেই হারে ট্রানজ্যাকশন বাড়ছে তা কোথায় গিয়ে আগামী 1-2 বছর দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে ইউপিআই এবার বিশ্বব্যাপী কাজ করা শুরু করেছে, তা আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা। সো ইউপিআই আরও নতুন কিছু করার চেষ্টায় প্রতিদিন লেগে আছে এনপিসিআই এবং আরবিআই। এমনই একটা আপডেট আমাদের কাছে এই মুহূর্তে আছে, যেটা হচ্ছে যে ইউপিআই লেনদেন না মুখ দেখলেই হবে। তো চলুন ডিটেলস প্রতিবেদনটি কী আছে আমরা একবার জেনে নিচ্ছি। সূত্র এই সময় ইউপিআই লেনদেন আরও সহজ করে তুলতে ফেস আইডি বা ফোন বায়োমেট্রিকের চিন্তাভাবনা করছে কেন্দ্র। বর্তমানে পিনের সাহায্যে টাকা লেনদেন করার নিয়ম রয়েছে। সবাই যখন পেমেন্ট করছেন তখন আপনার ইউপিআই পিন দিচ্ছেন এবং আপনার পেমেন্ট হয়ে যাচ্ছে। সেই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ফেস আইডি নিয়ে আসা পরিকল্পনা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার। নতুন প্রযুক্তি বাস্তবায়ন লক্ষ্যে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। দ্যাট মিন্স খুব তাড়াতাড়ি আমরা এরকম কিছু পেতে যাচ্ছি। হাইলাইটসটুকু আমরা দেখে নিচ্ছি। এই মুহূর্তে 4 বা 6 ডিজিটের পিনের মাধ্যমে ইউপিআই লেনদেন করতে হয়। হ্যাঁ, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে দেখবেন আপনারা 6 ডিজিটের পিন ব্যবহার করছেন। নতুন প্রযুক্তিতে ফেস আইডি বা ফোনের বায়োমেট্রিক দিলেই চলে যাবে টাকা। ফোনের বায়োমেট্রিকটিও দিতে হবে। আপনি যেই ফোনে ইউপিআই ব্যবহার করছেন তার বায়োমেট্রিক অথবা আপনার ফেস ডিটেকশন করে কনফার্ম করবে পেমেন্টটুকু। ইউপিআইয়ের বায়োমেট্রিক আনার জন্য প্রস্তুতি করছে এনপিসিআই। সো হাইলাইটসের পর আমরা ডিটেলসে আসছি। ডিজিটাল জামানায় সবচাইতে বড় অস্ত্র ইউপিআই। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম, যার চর্চা ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্যারিস থেকে টেকহার আমেরিকার সিলিকন ভ্যালি পর্যন্ত। এবার সেই প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে ফেস আইডি বসানোর চিন্তাভাবনা করছে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া, এনপিসিআই, যাকে আপনারা অনেকেই এইপিএসের জন্যও চিনে থাকেন। এবার মুখ দেখালেই বা ফোনের বায়োমেট্রিক ব্যবহার করলেই হবে লেনদেন। এটা একটা খুব ভালো জিনিস। হ্যাকিং থেকে আশা করি বেঁচে যাওয়ার আরও একটা ভালো পন্থা অবলম্বন করা হচ্ছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগ ইউপিআই ব্যবহার করেন। হ্যাঁ, অনেকেই আইএমপিএস কি জানেন না, এনইএফটি কি জানেনই না। তারা ফোনপে গুগল পেই ব্যবহার করেন এবং তারা হয়তো অনেকে ইউপিআই জিনিসটাকে ভালো বোঝেন না। তারা একটাই বোঝেন, ফোনপে, গুগল পে, পেটিএম, তাই তো। মুদি দোকানে স্বল্প মূল্যের সামগ্রী হোক বা শপিং মলের দাম মেটানো, সবতেই চটজলদি ব্যাংক থেকে টাকা চলে যায় দোকানদারের কাছে। নির্ঝঞ্ঝাট পদ্ধতিটির নাম হলো ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস। দিনকে দিন যার ব্যবহারকারীর সংখ্যা নতুন মাইলফলক অতিক্রম কিন্তু করেই চলছে। মুখ দেখালেই চলে যাবে টাকা। এখন ইউপিআই লেনদেন করার জন্য একটি পিন দিতে হয় গ্রাহকদের। যদিও কিছু ফিনটেক অ্যাপ ইউপিআই লাইট চালু করেছে। ইউপিআই লাইট মানে কোনো কিছু দিতে হচ্ছে না, তবে তা লিমিটেড অ্যামাউন্ট ট্রানজ্যাকশন সেখানে পেমেন্ট করা যায়, যেখানে একটি নির্দিষ্ট টাকা অবধি লেনদেন করলে কোনো পিন লাগে না। গোটা বিষয়টি আরও স্বচ্ছ করে তুলতে নতুন প্রযুক্তির উপর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাটি। ফেস আইডি বা ফোনের বায়োমেট্রিক রয়েছে, যেমন আঙুলের ছাপ, তা দিলেই হয়ে যাবে লেনদেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আঙুলের ছাপ, আর আইফোন থাকলে ফেস আইডি দিয়েই করা যাবে লেনদেন। অ্যান্ড্রয়েড যদি হয় সেক্ষেত্রে ফেস আইডি হবে না, সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যেটা এখন প্রত্যেকটা মোবাইলেই রয়েছে। আর যদি আপনার কাছে আইফোন থাকে তাহলে আপনি ফেস ডিটেকশন করেও কাজ করতে পারবেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডিজিটাল লেনদেনকে ঘিরে যে আর্থিক প্রতারণা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন সরকারও। গ্রাহকদের কষ্টার্জিত অর্থ নানা কুশলে ছিনতাই করছে জালিয়াতরা। এই মুহূর্তে 4 বা 6 ডিজিটের পিনের মাধ্যমে ইউপিআই লেনদেন করতে হয়। সেই পিন জানতে নানা কৌশল অবলম্বন করছে প্রতারকরা। আর সেই জায়গায় ফেস আইডি বা বায়োমেট্রিক পেমেন্টের প্রতারণা রুখে দিতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আমারও মনে হয় এটা অনেক ক্ষেত্রেই করে নিতে পারবে, যতক্ষণ না পর্যন্ত মোবাইলকে হ্যাক করে যাচ্ছে। যদিও সেটা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কবে ইউপিআই অ্যাপগুলিতে চালু হবে এই বিকল্প, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বর্তমানে ভারত, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএম অ্যাপগুলি ইউপিআই লেনদেনে আধিপত্য সবচেয়ে বেশি। আশা করা হচ্ছে এই প্রযুক্তি বাস্তবায়িত হলে অ্যাপগুলি গ্রাহকদের পিন এবং বায়োমেট্রিক লেনদেন করার বিকল্প দিতে পারে। প্রযুক্তিটি গ্রাহকদের সময় বাঁচাবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কতটা নিরাপদ হবে সেটা সময় বলতে পারে। আমার মনে হচ্ছে নিরাপদ না হওয়ার কোনো কারণ নেই। এটা অনেকটা বেশি সিকিউরিটি বাড়াবে এবং অনেকটাই নিরাপদ হবে। সো আশা করছি ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টিম টেক সাপোর্ট অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। এছাড়াও এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য, মানে ইউটিউবের চাইতেও আগে পাওয়ার জন্য, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই সমস্ত আপডেটের সাথে সাথে ব্যবসায়িক বিভিন্ন আপডেটগুলোও আপনি সময় মতো পেয়ে থাকেন। অবশেষে এইটাই বলব, জুড়ে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।